ওয়েলকাম আর কি, কারণ হচ্ছে যে এটা মানে মনে করতে হবে একটা নিউ স্টার্টিং, তো সেই হিসেবেই এটা একটা ওয়েলকাম বলতে গেলে। হ্যাঁ, তোমরা হচ্ছে এসএসসি 2021 আর তোমাদেরকে ওয়েলকাম করতেছি হচ্ছে এইচএসসি তে। ওকে, তো অ্যাজ আই সে যে এটা একটা প্রেজেন্টেশন, হ্যাঁ, যেটা আমি প্রমোট করব, তো দ্যাট ওই কারণে আসলে কিছু স্লাইড থাকবে, যে স্লাইড গুলো মানে তোমাদের কাছে অত ইম্পর্টেন্ট না, তোমাদের এই 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 ক্যালকুলেশন তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, যে স্যারের প্রোফাইল কি, স্যার কি, এর তোমরা জেনে আসো অলরেডি। হ্যাঁ, তারপরে আমি বললাম না, এটা যেহেতু আমি প্রমোট করব, তাই এখানে এটা মেনশন করা যে যারা নিউ স্টুডেন্ট দেখবে তারা মানে আমার সম্পর্কে জানবে, সেই হিসেবে এখানে মেনশন করা যে এটা আমার নিজের ইন্ট্রো, এটা আমার নিজের ইন্ট্রো যেটা আমি মেনশন করেছি এখানে। তো ফর দ্য মেনশনিং যে আমি লেকচারার ইন কেমিস্ট্রি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ওদিকে আমার প্রোফাইল সেটা হচ্ছে যে এমএসসি কেমিস্ট্রি জগন্নাথ ইউনিভার্সিটি 10 ইয়ার্স টিচিং এ, যেটা আমার স্টুডেন্টকে জানানো দরকার। এন্ড 500 প্লাস স্টুডেন্ট কমপ্লিটেড এইচএসসি কোর্স উইথ মি, মানে অর্থাৎ 500 প্লাস স্টুডেন্ট শুধু কোর্স করে আসছে আমার কাছে, এইচএসসি ক্যান্ডিডেট যারা ছিল। আচ্ছা, তো এবার আসি আমরা হচ্ছে গিয়ে মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা আর কি আমাদের, আমরা এইচএসসি তে তো এখন, তো এইচএসসি তে তোমরা জেনে থাকবা যে এইচএসসি, আচ্ছা তার আগে আরেকটু একটা জিনিস একটু মিস করেছি আমি, বললাম না এটা তো জাস্ট প্রেজেন্টেশন, এটা জাস্ট একটা প্রেজেন্টেশন, মানে এর মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে কি মানে ক্লাসটা কিভাবে পরবর্তীতে স্টুডেন্টদেরকে দেওয়া হয়। যেটা তোমরা দেখলা যে ক্লাসগুলো যখন রেকর্ড হয়, রেকর্ডের পরে এডিট করে ইউটিউবে দেওয়া হয়, এবং কি টাইপের ক্লাস হয়, মানে কোন টাইপের ক্লাস ইউজুয়ালি আমি নেই, এটার কিছু আবার যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে যে তোমার একটা ক্লাসের একটা গ্ল্যান্স দেখালাম যে ক্লাসটা কি টাইপের হয়, মানে যেই টাইপের ক্লাসটা এখানে দেখতে পাওয়া গেছে আপনার রেকর্ড, ঠিক এইভাবে একটা স্টুডেন্ট ক্লাসটা ফলো করতে পারে আবার, যেটা একটা বিগ অ্যাডভান্টেজ। তারপরে আবার একটা নিউ এডিশন হয়েছে, যারা আমার সাথে আগে ছিল তারা এখন দেখতে পাচ্ছ যে এই নতুন এডিশনটা হয়েছে, যেটা স্টিল এখনই চলতেছে, ঠিক না? এই যে মনিটরটা অ্যাড হয়েছে যেটা তোমরা দেখতেছো, এই মনিটরটা আমি রিসেন্ট অ্যাড করেছি। এই মনিটরটা অ্যাড করার অ্যাডভান্টেজটা হচ্ছে এই মনিটরে সিকিউ ধরো প্লে করলাম, মানে সিকিউ শো করলাম, সেই সিকিউটা আমি লেফটে, এই যে লেফটে এই জায়গাটাতে আমি এখানে সিকিউ শো করলো, এখানে আমি সেটা শেয়ার করলাম যে কিভাবে এটা সলভ করবো। এখানে আমি কি করলাম হচ্ছে এমসিকিউ, এখানে কি হলো এমসিকিউ শো হইলো, এমসিকিউ গুলো আমি সলিউশন করে দিলাম, এই কারণে এটা অ্যাড করছি। সিকিউ এন্ড এমসিকিউ মানে তোমার হচ্ছে গিয়ে ক্লিয়ারলি তোমার হচ্ছে আমি সেশন তৈরি করি ফ্রিকুয়েন্টলি, মাঝে মাঝেই দেখা যাচ্ছে সিকিউ আর এমসিকিউর উপরে কি হবে প্রেজেন্টেশন মেক করবো, তো ওই প্রেজেন্টেশন গুলা প্রেজেন্ট করার জন্যই এই প্রসেসটা। দেন আসো তোমাদের কোর্সটা যে মার্কস ডিস্ট্রিবিউশন, তোমরা জানো যে এইচএসসি লেভেলে হচ্ছে 2 পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে হচ্ছে 50 মার্ক, এমসিকিউতে 25 মার্ক, প্র্যাকটিক্যালি 25 মার্ক। সেকেন্ড পেপারে অলসো তাই, সিকিউতে 50 মার্ক, এমসিকিউতে 25 এন্ড হচ্ছে প্র্যাকটিক্যালে 25 মার্ক, এভাবে 2 পেপারে 100 100 200। আচ্ছা, নাও দিস ওয়ান, তা হচ্ছে এরকম যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার,
ঠিক আছে, এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। আচ্ছা, তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে দেয়ার আর 5 চ্যাপ্টার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে দেয়ার আর 5 চ্যাপ্টার, যার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সেফ ইউজ অফ ল্যাবরেটরি, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, থার্ড চ্যাপ্টার হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট এন্ড কেমিক্যাল বন্ড, ফোর্থ চ্যাপ্টার কেমিক্যাল চেঞ্জ, এন্ড ফিফথ চ্যাপ্টার আসবে আমাদের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি। তার মানে আমরা অ্যাডভান্স জেনে নিলাম যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে 5 চ্যাপ্টার, এই 5 চ্যাপ্টারের নেম কি, মানে হোয়াট আর দ্য নেমস অফ 5 চ্যাপ্টার্স অফ কেমিস্ট্রি ফার্স্ট পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এই 5টা চ্যাপ্টার আমাদেরকে করতে হয়। এন্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপার দিয়েছি, কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও অলসো দেয়ার আর 5 চ্যাপ্টার। কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও অলসো দেয়ার আর 5 চ্যাপ্টার। চ্যাপ্টার 1 হলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, চ্যাপ্টার 2 অর্গানিক কেমিস্ট্রি, চ্যাপ্টার 3 হচ্ছে গিয়া কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, চ্যাপ্টার 4 ইলেকট্রোকেমিস্ট্রি, এন্ড চ্যাপ্টার 5 হচ্ছে ইকোনমিক কেমিস্ট্রি। একটু বোধহয় স্মল দেখাচ্ছে যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও অলসো হচ্ছে তোমার 5 চ্যাপ্টার, মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যেমন 5 চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও সিমিলারলি 5 চ্যাপ্টার। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি এন্ড ইকোনমিক কেমিস্ট্রি, এই হচ্ছে গিয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 5 চ্যাপ্টার। তো এটা নিয়ে তোমরা জানো যে অনেক সময় স্টুডেন্টরা ফান করে, তোমরা জানবা যে স্টুডেন্টরা তোমাদের সাথে একটা ফান করে। অনেক সময় ফানটা এরকম যে অনেকে বলে যে এসএসসি তে তো আমরা 12টা চ্যাপ্টার করে আসছি, তাহলে তো এইচএসসি তে এসে 10 চ্যাপ্টার, তাহলে মনে হচ্ছে কি মানে তোমাদের চ্যাপ্টার 2 চ্যাপ্টার কমে গেছে, দ্যাট মিন্স এসএসসি তে তো চ্যাপ্টার কম। মানে এটা নিয়ে অনেকে ফানি পোস্ট দেয়, কিন্তু পরবর্তীতে রিয়েলিটি দেখা যাইতেছে যে এখানকার এক একটা চ্যাপ্টার হইতেছে ওই এসএসসির হইতেছে তোমার হচ্ছে গিয়ে 5টা চ্যাপ্টারের সমান। আচ্ছা, এবার আসো যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে আমরা যে ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের ফার্স্ট পেপারে, তা হচ্ছে সেফ ইউজ অফ ল্যাবরেটরি। সেফ ইউজ অফ ল্যাবরেটরি যে চ্যাপ্টারটা তোমাদের একটু প্রাইমারি একটা কনসেপ্ট, এটাকে মানে তোমরা জাস্ট এখন প্রিলিমিনারি জানো, যদিও তোমাদের কাছে এটা মনে হবে যে এটা যখন টাইম হবে তখন তো আমরা পড়বো, হ্যাঁ, বা আমরা যখন এটা টাইম হবে দিন আমরা তো এটা ফলো করবোই, ঠিক না? কিন্তু আমি তো বলেছি যে একটা ওরিয়েন্টেশন, এটা আমরা রেকর্ড থাকবে, আমাদের আর্কাইভে থাকবে, আমরা জানবো যে আমাদের আসলে টোটাল কোর্সটা কি, কোর্সের আউটলাইনটা শেয়ার করা আছে তোমাদের সাথে। তো সেফ ইউজ অফ ল্যাবরেটরি এই এরকম একটা চ্যাপ্টার আসবে, যে চ্যাপ্টারটাতে ল্যাব সেফটি, ল্যাব ইনস্ট্রুমেন্ট ইউজিং, কেমিক্যাল মেজারমেন্ট, প্রিজারভেশন, প্রিকশন, তারপরে হ্যাজার্ড সিম্বল, এইসব টপিক গুলা আসবে। যদি আমি এসএসসির সাথে কম্পেয়ার করি, এসএসসির সাথে, তাহলে এসএসসি তে যে তোমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ছো তার কিছুটা মানে কিছুটা মানে যেমন ওখানে ছিল কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, কেমিস্ট্রি ফার্স্ট মানে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল কেমিস্ট্রির, সেইখানে যেমন তোমরা হ্যাজার্ড সিম্বল দেখে আসছো, ওই হ্যাজার্ড সিম্বলটা এখানে তোমরা পাবা। আর যা আছে সেটা তোমাদের মানে আগের কোনো কনসেপ্টের সাথে মিলবে না, নতুন করে শিখতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার ল্যাব বেস, মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, অর্থাৎ এটা হচ্ছে পুরাটাই ল্যাবরেটরি বেস, অর্থাৎ ল্যাবরেটরিতে যখন প্র্যাকটিক্যালি স্টুডেন্টরা কাজ করে তখন এই চ্যাপ্টারটার কনসেপ্ট কাজে লাগে, এই চ্যাপ্টারটার কনসেপ্টটা কাজে লাগে। যার কারণে হয় কি, এই চ্যাপ্টারটা স্টুডেন্টরা থিওরিটিক্যালি অতটা পছন্দ করে না, থিওরিটিক্যালি এই চ্যাপ্টারটা কখনোই স্টুডেন্টরা খুব একটা প্রেফার করে না, এন্ড টিচাররাও ইউজুয়ালি দেখা যায় যে এই চ্যাপ্টারটা একটু লেটেই টাচ করে, এই চ্যাপ্টারটা স্টার্টিং এ টাচ করে না। তোমরা যেমন দেখছো যে তোমরা এসএসসি তে থাকতে যেমন ফার্স্ট চ্যাপ্টারটা দেখছো যে টিচাররা শুরুতেই টাচ করে না, ম্যাক্সিমাম টিচারের সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করে। ঠিক এইটার কারণটা এই কলেজেও আছে, যে ফার্স্ট চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা স্টুডেন্টরা অতটা থিওরিটিক্যালি পছন্দ করে না, যার কারণে এটা স্টুডেন্টদেরকে আমরা ইজিলি একটু লেটেস্ট পড়াই, বাট পড়াবো না তা না, পড়াবো। এখানে ইম্পর্টেন্ট টপিক আছে, অনেক নলেজ এখানেও নেওয়ার মতো আছে। এন্ড এই চ্যাপ্টারটাকে আমরা এখন মানে আমরা যদি আমাদের এক্সপিরিয়েন্সে বলি, যখন প্রথম প্রথম এই চ্যাপ্টারটা আমরা একেবারে মানে ইগনোরই করতাম, বলতে গেলে একেবারে ইগনোর করতাম, কারণ আমরাই কমফোর্ট ছিলাম না এই চ্যাপ্টারের ব্যাপারে। কিন্তু এখন আমরা এই চ্যাপ্টারটাকে না কমফোর্ট মানে কমফোর্টেবল করে নিয়েছি, মানে এই চ্যাপ্টারটাকেও এখন আমরা সুন্দর মতো প্রেজেন্ট করতে পারি। তার মানে আসলে কি জানো, ব্যাপারটা অনেক হইতেছে টিচারের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। একসময় আমরাই এটা ভালো করে প্রেজেন্ট করতে পারতাম না,
কারণ আমাদেরই প্র্যাকটিসের অভাব থাকছে এটাতে। এখন আমরাই সুন্দর প্রেজেন্টেশন এটা দিয়ে দিতে পারি, যার কারণে এখন আমরা এই চ্যাপ্টারের ব্যাপারে কমফোর্টেবল। তবে তোমরা দেখতেছো যে এই চ্যাপ্টারটা করতে আমাদের ঠিক 3টা ক্লাস লাগবে, 3 ক্লাস। এই চ্যাপ্টারটা যখনই করব, এটা শুরুতে কখনোই করা হয় না, কিন্তু যখন করা হয় তখন 3টা ক্লাসে শেষ করে দেওয়া হয়। এরপরে যে চ্যাপ্টারটা সেটা হলো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এন্ড তোমরা ফলো করবা যে কলেজে যখন যাবা, কোচিং এ যখন শুরু হবে, তখন এই চ্যাপ্টারটা স্টার্ট হবে। কলেজ কোচিং যেখানেই যেভাবেই দেখো না কেন, অনলাইন প্ল্যাটফর্মেও যদি তোমাদের নিয়ে কেউ কোর্স ওপেন করে, অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের নিয়ে যদি কেউ কোর্স ওপেন করে, কলেজের কোর্স যখন ওপেন হবে, কোচিং এর কোর্স যখন ওপেন হবে, এভরিহোয়ার দেখবা যে এইটা দিয়ে স্টার্ট হয়। অর্থাৎ এই এই যে চ্যাপ্টারটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, চ্যাপ্টারটার নামে মনে হয় যেন কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, মানে মনে হয় যেন এটার ভিতরে কি আছে, কিন্তু দেখো এইটার ভিতরে যা আছে না, প্রায় অনেক কিছুই তোমাদের মনে হবে যে তোমরা এই জিনিসটা কিছুটা হলেও কনসেপ্ট আছে, কিন্তু তোমাদের যতটুকু কনসেপ্ট আছে দ্যাট ওয়াজ নট এনাফ। এর থেকে মানে কত টাইম বেশি যে নলেজ আছে এখানে তোমরা ইমাজিনও করতে পারবে না। দেখো 20টা ক্লাস এখানে মানে ডিজাইন করা আছে আমার, ঠিক আছে? কোয়ালিটেটিভ কেমিস্ট্রির জন্য 20টা ক্লাস ডিজাইন করা আছে, মানে একেবারেই মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 20টা ক্লাস ডিজাইন করা আছে। তো ডিজাইনের যে 20টা ক্লাস, সেটা 20 থেকে কখনো 19 হবে না, পারলে 2-3টা বেশি হবে। কারণ আমরা অনেক সময় আমাদের টার্গেট ফিল আপ করতে পারি না, ধরো যতটুকু টার্গেট নিয়েছি অতটুকু ফিল আপ করতে পারি না কোনো ক্লাসে, তো দেখ তখন আরো কাজ বাড়াইতে হয়। তো 20 নিচে যাবে না। এমনিতে তোমাদেরকে বলি, যারা এখন তোমাদের আগের ব্যাচ, অর্থাৎ যারা এখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যাচ্ছে, তাদেরকে আমার মনে আছে তাদের যে প্রথম ব্যাচটা, তাদের যে ফার্স্ট ব্যাচ আমার সাথে যখন জয়েন করে, কারণ ওরা কিন্তু এসএসসি দিতে পারছিল, ওরা কিন্তু ওদের টাইমে এসএসসি দিতে পারছে 2020-তে, যার কারণে ওরা কি করছে, খুব নর্মাল টাইমে কোচিং শুরু করে দিচ্ছে, মানে এপ্রিল মে মাসেই কোচিং শুরু করে দিচ্ছে। যার কারণে এপ্রিল মে মাসে কোচিং শুরু করাতে আমাদের একটা চিন্তা ছিল যে দেয়ার উইল বি এনাফ টাইম, অনেক সময় আছে, যার কারণে খুব স্লো মোশনে পড়াইছি। এবং পড়াতে যে দেখা গেছে যে আমার মনে আছে যে প্রথম 2টা ব্যাচের এই চ্যাপ্টারটায় 30টা করে ক্লাস হয়েছে, 30টা করে ক্লাস হয়েছে। তার মানে কত বেশি সময় নেওয়া হয়েছিল। তো এই চ্যাপ্টারটা এমন নেওয়া যায়, আমি তোমাদের জন্য ডিজাইন করে রাখছি 20টার, কিন্তু দেখা যাবে যে হয়তো 30টা ক্লাস আসলে দরকার হচ্ছে। কিন্তু তোমাদের কেন 20টা ডিজাইন করতে জানো? আমার কিন্তু মাথায় আছে যে তোমরা কখন শুরু করতে যাচ্ছ, অলরেডি তোমরা কিন্তু অনেকটা টাইম লস করে আসছো। তো দেখ সেই টাইমটাকে তো অ্যাডজাস্ট করতে হবে, সেই অ্যাডজাস্ট করেই কিন্তু আমি ক্লাসের নাম্বার ঠিক করছি। এবং মনে রাখবা, আমি প্রত্যেকটা নিউ ব্যাচের জন্য নিউ প্রোগ্রাম সেট করি, অর্থাৎ এমন না যে লাস্ট ইয়ারে যেভাবে গেছে এই ইয়ারটা সেভাবেই যাবে, আমি সেটা না, তোমাদের জন্য আবার নতুন করে চিন্তা করি, নতুন করে নোট আপডেট করি, সবকিছু নতুন করে করা হয়। তো এই চ্যাপ্টার যেটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, এইটাতে হচ্ছে গিয়ে অ্যাটম মডেল। তো তোমরা ভাববা যে আল্লাহ, অ্যাটম মডেল আমরা পড়ছি, কিন্তু সেই অ্যাটম মডেল থেকে এই অ্যাটম মডেলের অনেক প্রোগ্রেস হবে। কোয়ান্টাম নাম্বার, রুলস অফ ইলেকট্রনিক কনফিগারেশন, স্পেকট্রাম, সলিবিলিটি এন্ড আয়োনাইজেশন, মানে এগুলো হচ্ছে ফোকাস, মানে চ্যাপ্টারের হাইলাইট। এগুলা এই হাইলাইট, এগুলোর আন্ডারে হিউজ হিউজ তোমার স্টাডি আছে, হিউজ স্টাডি আছে। তো আমরা যখনই স্টার্ট করি, স্টার্টিং এর ব্যাপারে একটু বলি তোমাদেরকে। স্টার্টিং এর ব্যাপারটা আমি যেটা চিন্তা করতেছি, তোমাদের যতটুকু মনে হচ্ছে যে অটো দেওয়ার কথাও যেমন সবাই ডিনাই করতেছে যে না, কোনোভাবেই যেন এইটা উচ্চারিত না হয় যে অটো পাস, আবার হল টেস্ট নেওয়ার মতো করেও কেউ গ্যারান্টি দিতে পারতেছে না যে হল টেস্ট নিতে পারবে, সেটাও ভাবতে পারতেছে না। তাহলে ইন বিটুইন সব ভাবতেছে, না অটো নাকি হল টেস্ট, ইন বিটুইন ভাবতেছে। তো ইন বিটুইন ভাবাটার মানে হইতেছে যে তোমাদের ফেভারেই যাবে, তো দেখ তোমরা রিল্যাক্স থাকতে পারো। এখন কথা হচ্ছে যে তাহলে এই ডিসিশন না হওয়া পর্যন্ত, আমরা যখন জেনুইন রেজাল্ট না আসা পর্যন্ত, বা জেনুইন একটা ডিক্লারেশন না আসা পর্যন্ত কিভাবে কলেজ আবার স্কুল কিভাবে ম্যানেজ করব? তো আমি সেই কথাটা একটু বলি, সেটা হচ্ছে যে তোমাদেরকে এখন শুরু করতেও হচ্ছে, কারণ অনেকেই শুরু করতেছে, আবার খুব বেশি করে শুরু করারও দরকার নাই। হয়তো আমি তোমাদেরকে নেক্সট প্ল্যান জানাবো, আমি আরো একটু অ্যানালাইসিস করে নেই, নেক্সট প্ল্যান জানাবো। সেটা হচ্ছে যে হয়তো তোমাদের সাথে হইতে পারে কি, উইকে একদিন করে ক্লাস থাকবে, হয়তো এমন হতে পারে যে উইকে একদিন করে ক্লাস থাকবে, যা হচ্ছে আমাদের কলেজে ইনটাকে কনফার্ম করা, মানে কলেজের কোর্স শুরু করা।
যখন কিনা একদিন করে গেলে হবে কি, ওইটা যদি স্কুলের ব্যাপারে কোনো ডিসিশনও হয় গভর্নমেন্টের কাছ থেকে, আমরা কিন্তু মানে তাতে করে আমাদেরকে খুব তাড়াতাড়ি মানে মানে গভর্নমেন্টের বা এসএসসির কোর্সে বা এসএসসির কোর্সে ফিরে আসা কোনো ব্যাপার হবে না। তার আরো একটা বড় কারণ বলি, কি কারণ জানো? এখানে তোমরা দেখতেছো না অ্যাটম মডেল, কোয়ান্টাম নাম্বার, রুলস অফ ইলেকট্রনিক কনফিগারেশন, এই পর্যন্ত যেতে যেতে যদি উইকে একটা ক্লাস করি, তাহলে এই পর্যন্ত যেতে যেতে আমাদেরকে 5, 6, 7টা উইক চলে যাবে। যদি তাই যায়, ততদিনে কিন্তু আর ডিসিশন পেন্ডিং থাকবে না, ততদিনে কিন্তু তোমরা ফাইনাল ডিসিশন পাইয়া যাবা। তাহলে কি হবে জানো সমস্যা কি? তুমি যা পড়ছো সবই তো তোমার এসএসসি তে কাজে লাগবে। অ্যাটম মডেলের কনসেপ্ট কাজে লাগবে না, কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট কাজে লাগবে না, রুলস অফ ইলেকট্রনিক কনফিগারেশনের কনসেপ্ট কাজে লাগবে না, এসব তো তোমার তখন কাজেই লাগবে। তার মানে তুমি এইটুক যে লেবার দিচ্ছ সেইটুক কিন্তু তোমার এমন না যে এসএসসি পরীক্ষা যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন মনে হবে যে এই কয়টা দিন শুধু শুধু কষ্ট করলাম, কি মানে কি লাভ হলো, এমনটা যেন মনে না হয়। মানে তুমি এইটারেও কাজে লাগাবা সেখানে। মজাটা এখানেই তো আমার পলিসিটা। আচ্ছা, এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হলো পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট এন্ড কেমিক্যাল বন্ড। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটাতেও এখানে আছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন মেটাল আছে, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট আছে, ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটাল, হাইব্রিডাইজেশন, কোঅর্ডিনেট বন্ড, পোলারাইজেশন, পোলারিটি, এরকম টপিক আছে। এবং দেখো কয়টা ক্লাস থাকবে? 20টা। তার মানে এইটার ডিজাইনেও 20টা ক্লাস। এইটার ডিজাইন করা হয়েছে তাও 20টা ক্লাসের ডিজাইন করা হয়েছে। রিমেম্বার, 20 ক্লাস নিয়ে ডিজাইন করা হয়েছে, যেটাকে তোমরা বলো লেসন প্ল্যান। এরপরে যে চ্যাপ্টারটা আসবে কেমিক্যাল চেঞ্জ ফার্স্ট পেপারের। তবে একটু বলি, এখনো শিওর না যে তোমরা কে কোন কলেজে যাচ্ছ। হয়তো ভিএনসি যদি চান্স আছে ভিএনসি তে থাকার, এছাড়া বাকি অনেকেরই হয়তো বা নট শিওর যে কোথায় কি। সেক্ষেত্রে দেখা যাবে কি তোমার এই পলিসি আছে, কলেজগুলোতে যে কি পলিসি মানে তোমরা চিন্তাও করতে পারবে না। অনেক কলেজের মধ্যে মানে এক কলেজের সাথে আরেক কলেজের বিভিন্ন কলেজ টু কলেজ যে এত ভ্যারি করে, মানে এ এটা পড়াচ্ছে, ওইটা পড়াচ্ছে, এ ওইটা পড়াচ্ছে, সেই পড়াচ্ছে, এ করছে, টার্মে এইটা দিছে, সে অন্যজন ওই টার্মে অন্যটা দিছে। এইরকম ব্যাপারগুলো খুব বেশি কলেজে আমাদেরকে সাফার করতে হয়। আর কলেজে যখন এটা সাফার করতে হয় তখন আমরা কি করি, এমন ভাবে আমাদেরকেও পলিসি মেক করতে হয় কেন কলেজের থেকে আমরা সবসময় একটু এগিয়েই থাকবো, অ্যাজ ইফ কলেজ কোর্স যাই বলে না কেন সেটা যেন আমার কি করা থাকে, ওই রকমটা সবসময় আমরা করি আর কি। তো কেমিক্যাল চেঞ্জ একটা চ্যাপ্টার যাবে, সেটা 15টা ক্লাস হবে। আর তোমরা যদি মনে করো কলেজ তোমাদেরকে যদি তাহলে দেখো তো চিন্তা করে তোমাদেরকেও কি করতে পারে, শর্ট সিলেবাস দিয়ে দিতে পারে। কথার কথা কিভাবে আমি বলি, 21 যাদের এক্সাম দেওয়ার কথা, যারা হ্যাঙ্গিং পেন্ডিং, তাদেরকে শর্ট সিলেবাস দিতে। 22 যারা অর্থাৎ যারা এখন ফার্স্ট ইয়ারে, তোমরা জানো যে তাদেরকেও শর্ট সিলেবাস দিতে। এখন তোমাদেরও তো সেই পথে অনেকটা যেতে হবে, কিন্তু তোমাদেরকে এইটাও মানতে হবে যে অনেক কনসাস স্টুডেন্টরা যেটা চাইতেছে সেটা হইতেছে যে বিফোর ডিক্লিয়ারিং দ্য শর্ট সিলেবাস আমরা যেন আমাদের চ্যাপ্টার গুলো ফিনিশ করে ফেলি। বিফোর ডিক্লিয়ারিং দ্য শর্ট সিলেবাস কারণ হলো গিয়া সবসময় একটা কনফিউশন কাজ করবে যে অ্যাডমিশন টেস্ট কি শর্ট সিলেবাসের উপরেই হবে, অ্যাডমিশন টেস্টে যদি শর্ট সিলেবাসের বাইরে চলে যায় তখন আমি তো কি করব। তো সব মিলায় না মানে একটু এখানে কনফিউজ থাকবে যে আমি কি শর্ট সিলেবাস পড়ে বিপদে পড়বো, যদি ওই টপিকটা না পড়ি, ওই টপিকটা না পড়ি, তাহলে পরে যদি আমি অ্যাডমিশন টেস্টে ভালো না করি, সবকিছু মিলাই না মানে যদি তোমার বড় টার্গেট থাকে, তুমি যদি মনে করো যে আমি আমার আসলে গোল কি, আমার গোল হচ্ছে গিয়ে মেডিকেল বুয়েট ঢাকা ইউনিভার্সিটি, তাহলে সেই গোলের জন্য যে কি পরিমাণ লেবার দিতে হবে তোমরা চিন্তা করতে পারবে না। একেবারে মানে এটা কোনো ফানি ম্যাটার না যে মেডিকেলে হয়ে যাওয়া, কোনো ফানি ম্যাটার না যে বুয়েটে হয়ে যাওয়া। অনেক লেবার দিতে হবে, অনেক জানা থাকতে হবে, অনেক লেবার দিতে হবে, এবং যেটাকে বলা হয় ন্যাচারাল স্টাডি করতে হবে। কেমিক্যাল চেঞ্জ এই চ্যাপ্টারটা 15টা ক্লাসে যাবে, যার মধ্যে তোমাদের গ্রিন কেমিস্ট্রি, রিয়াকশন রিয়াকশন ভেলোসিটি, অ্যাক্টিভেশন এনার্জি, ক্যাটালিস্ট, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেপিকেসি, লাক্সাটিলিয়া প্রিন্সিপাল, পিএইচ, বাফার সলিউশন, বিট অফ রিয়াকশন। মানে কি বুঝো তোমরা, মানে ইমাজিনও করতে পারবে না
ধরো এখানে একটা টপিক কেপিটিসি, কয়টা ক্লাস হবে জানো? 4টা ক্লাস হবে। এখানে একটা টপিক বাফার সলিউশন, কয়টা ক্লাস হবে জানো? 2টা ক্লাস হবে। হিট অফ রিঅ্যাকশন কয়টা ক্লাস হবে জানো? 2টা ক্লাস হবে। তো তোমরা এইভাবে চিন্তা করো যে প্রত্যেকটা টপিকের মধ্যে কমপক্ষে কিন্তু এবারে যে 2টা করে ক্লাস আছে। কেমিক্যাল চেঞ্জ এমন একটা চ্যাপ্টার হবে আর কি। এন্ড তারপরে লাস্টের একটা চ্যাপ্টার, সেটা হলো কি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি, যেটা চ্যাপ্টার 5 অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি। যেটার মধ্যে কি কি টপিক থাকতেছে দেখো, ফুড প্রিজারভেটিভ, কলোয়েড, ক্যানিং, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, আর হচ্ছে ভিনেগার। কয়টা ক্লাস আছে দেখো তো? 3। আচ্ছা তাহলে হিসাব করো তো কয়টা ক্লাস তাহলে প্ল্যানে মানে ইয়ে করা হয়েছে? 3 দিয়ে শুরু, 3 দিয়ে শেষ। ইন্টারেস্টিং ব্যাপারটা দেখছো, ফার্স্ট চ্যাপ্টারও 3, লাস্ট চ্যাপ্টারও 3, মাঝখানে 20 20 আর 15। তাহলে 20 20 40 15 55 আর 61। 61 ক্লাস মানে কি? মাসে যদি 8টা করে ক্লাস হয়, 61 ক্লাস মানে 8 8 64, মানে কয় মাস লাগে? কয় মাস? 8 মান্থ। 8 মান্থ, 8 মাসের দরকার ফার্স্ট পেপারে। শুধুমাত্র কি একাডেমিক লেসন শেষ করা, শুধু লেসন শেষ করা, নট রিভিশন, নট প্র্যাকটিস, নট কুইজ, নট এক্সাম, শুধুমাত্র শেষ করবা 8 মান্থ। চিন্তা করো, যদি এইটাকে এক্সিকিউট করতে পারি তাও 8 মাস। আর যদি এখান থেকে আমাদের মানে দেখা গেছে যে ক্লাস ইনক্রিজ করতে হয়, তাহলে কোথায় হবে? চিন্তা করে এবার। তাহলে তোমরা এখন ভাবতে পারো যে এখনো কি মানে তোমাদের সুযোগ আছে যে না ঠিক আছে দেখতে থাকি দেখতে থাকি। যদি মনে করো যে কলেজে ভালো করবা, সবচেয়ে ভালো যেভাবে বলতেছি সেভাবে চলতে শুরু করে দাও। আচ্ছা, সেকেন্ড পেপারে যখন যাবা তখন যে চ্যাপ্টারটা শুরু হয় এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা অনেক কলেজ ফার্স্ট ইয়ারে পড়ায়, অনেক কলেজ। আর আরেকটা অ্যাডভান্টেজ তোমাদেরকে বলি, আমি পিওরলি ইংলিশ ভার্সন পড়াই, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে যে যতগুলা ইনস্টিটিউশন ঢাকার মধ্যে মনে করো আছে, আমার পসিবিলিটি আছে যে কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্ট আছে। আমার এই যে চলমান যে ফার্স্ট ইয়ার, এটাতে আমার স্টুডেন্ট কোন কোন কলেজের আমি কি করছিলাম জানো? একবার একটু বের করছিলাম, একবার একটু মানে এমনি কিউরিসিটি ইয়ের কারণে, গুগল ফর্মের কারণে খুব সহজেই বের করা যায় যে যারা জয়েন করছে তারা কোন কোন ইনস্টিটিউশনে। তা আমি মাঝে একটু আইসোলেট করছিলাম, কারণ প্রত্যেকটা ব্যাচেই সব কলেজ ডিস্টার্ব হয়ে পড়ে। তো তারপরেও একটু একবার দেখলাম যে কয়টা কলেজ হয়, তখন দেখলাম 15টা কলেজ ইংলিশ ভার্সনে, 15টা কলেজের স্টুডেন্ট রানিং উইথ মি, 15টা কলেজ। তো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যখন পড়বো তখন অনেক কলেজে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে পড়াবে। তো আমি সেইভাবে প্ল্যান থাকে যে কিভাবে ফার্স্ট ইয়ারে যাদের থাকবে তাদেরও যেন কাজ হয়, সেকেন্ড ইয়ারে আবার যারা পাবে, মানে সবকিছু মিলে আমার এগুলো সব প্ল্যান করা আছে কিভাবে কি করবো। তারপরে একটা চ্যাপ্টার হলো অর্গানিক কেমিস্ট্রি। এরপরে যে চ্যাপ্টারটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো গিয়া অর্গানিক কেমিস্ট্রি। হোয়াট আই সেড যে অর্গানিক কেমিস্ট্রিটা তোমাদেরকে একটু বলে রাখি, রিসেন্ট যারা ফার্স্ট ইয়ার, আমি তোমাদেরকে একটু গল্প করার মতো করে বলি। রিসেন্ট যারা ফার্স্ট ইয়ার তাদের দেখা গেছে যে জয়নিংটা যদি দেখি, কারো জয়নিং 8 মাস, জয়নিং 7 মাস 6 মাস। একদম ধরো লেটেস্ট যারা জয়েন করছে, লেটেস্ট বলতে যেটা আমার 4 নম্বর ব্যাচ, 4 নম্বর ব্যাচ জয়েন করছে 6 মান্থ হয়েছে। আরেকটা ব্যাচ রিসেন্ট শুরু করছি 5 নম্বর ব্যাচ, ওটা রিসেন্ট, ওটা বাদ দিলে আগের থেকে চালু ছিল 4টা ব্যাচ। তো যেটা 4টা ব্যাচের মধ্যে যেটা লাস্ট সেটা 6 মাস করছে, আর যারা একদম ফার্স্ট তারা 8 থেকে 9 মাসের মতো করছে। তো আমি কি করছি জানো, একদম সবগুলা ব্যাচকে একটু পিছন মানে ধরো সেকেন্ড ব্যালেন্সের মাধ্যমে কি করছি, সবাই রে এই জুলাই মাসে অর্গানিক কেমিস্ট্রিতে নিয়ে আসছি সবাইকে, মানে যে যত ব্যাচ আছে সব ব্যাচ গুলাকে এমন ভাবে আমি রান করতে 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 এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছি যে এই মাসের থেকে সবাই অর্গানিক ধরবে। মানে কি যে কষ্ট হয়েছে আমার, সবগুলা ব্যাচ রে তাদের স্যাটিসফ্যাকশন, তাদের কোর্সে, তাদের কলেজ সব ম্যানেজ করে আমি এমন ভাবে কোর্সটাকে নিয়ে আসছি যেন সবাই এখন অর্গানিক কেমিস্ট্রিতে জয়েন করতে পারে। এইটা হচ্ছে সেই চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি, যার জন্য 20টা ক্লাস অলসো ডিজাইন করা আছে। এন্ড খুব টাফ হয় 20টা ক্লাসে পড়তে গেলে।
তো আমি এখানে অর্গানিক কেমিস্ট্রি টপিক লিখে শেষ করা যাবে না, এই জন্য আমি আসলে ওটা লিখতেও যাইনি, জাস্ট বলছি নোমেনক্লেচার, আইসোমারিজম, অ্যালিফেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড, জাস্ট টুকটাক মানে একটু মেনশন করছি। অ্যাকচুয়ালি তোমার এটা মেনশন করার মতো না। এই এই অর্গানিকের ব্যাপারে আরেকটু বলি তোমাদেরকে, আমরা না অনেক সময় সাজেশন মেক করি, আমি অনেক রকম ভাবে সাজেশন দিই। তো সাজেশন দিলে কি হয়, অনেক সময় আমি ওয়ান পেজে একটা সাজেশন মেক করার চেষ্টা করি, মানে একটা পেজের ভিতরে পুরো সাজেশনটা থাকবে। সেই সাজেশন করতে সবচেয়ে বেশি সমস্যা হয় অর্গানিকের কারণে, কারণ অর্গানিকে সাজেশন দিতে গেলে যে কত টপিক লিখতে হয়, যার কারণে সাজেশনটা এক পেজে আসেও না, খুব কষ্ট হয়ে যায় এক পেজ আনতে। অর্গানিক কেমিস্ট্রি এমন একটা জিনিস যেটা তোমরা চ্যাপ্টার 11-এর যে তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো না, সেটা এই অর্গানিক কেমিস্ট্রির একটা মানে বলতে পারো একটা একটা হচ্ছে টাচ ছিল আর কি, বলতে পারো ওইটা একটা স্টার্টিং ছিল, যেটার মানে ইলাবোরেশন হবে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে। তো সেকেন্ড পেপারের মানে সবচেয়ে বিউটিফুল চ্যাপ্টার হলো কি এই অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, তারপরে একটা আসবে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা পুরাই ক্যালকুলেশনের চ্যাপ্টার, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, যেটার মধ্যে তোমরা অনেক টপিক চিনো, মোল, মোলারিটি, স্ট্যান্ডার্ড সলিউশন, টাইট্রেশন হয়তো জানবা, অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন নাম্বার, ব্যালেন্সিং, ম্যাথমেটিক্যাল প্রবলেম, এইসব নিয়ে আর কি এই চ্যাপ্টারটা। এবং এখানে এই চ্যাপ্টারটাতে 10 ক্লাস অর্থাৎ 10টা ক্লাস ডিজাইন করা হয়েছে, আশা করি যে 10টা ক্লাসে এই চ্যাপ্টারটা হয়েও যায়। এরপরে একটা চ্যাপ্টার আসবে ইলেকট্রোকেমিস্ট্রি। এই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা সবার শেষে পড়া হয়, মানে সব শেষে মোটামুটি ধরো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার চলে যায়, সেকেন্ড ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আসলেও দেখেছি টেস্ট এক্সাম আছে, এমন মানে এমন একটা শেষ ফিনিশিং এর দিকে এসে এই চ্যাপ্টারটা পড়া হয়। এই চ্যাপ্টারটা মানে সবচেয়ে কম পড়ানো হয়, কেন? এই চ্যাপ্টারটা একবার শুধু পড়ানোই হয়, রিভিশনে আর যাওয়া যায় না, মানে ততদিনে ওই তোমার টেস্ট পরীক্ষা চলে আসে, মডেল টেস্ট চলে আসে, যার কারণে এই চ্যাপ্টারটা একবারের জন্য আমরা ফলো করি, কিন্তু যখন ফলো করি খুব ভালো করে ফলো করার চেষ্টা করি, এবং স্টুডেন্টদের ফেভারিট একটা চ্যাপ্টার এটা, কারণ এই চ্যাপ্টারটার কোশ্চেন আনসার করা যায় খুব সহজে। ইলেকট্রোলাইসিস, ফ্যারাডে ল, গ্যালভানিক সেল, স্টোরেজ সেল, তোমরা এগুলো কিন্তু তোমাদের কাছে আননোন মনে হওয়ার কোনো কারণ নাই, কিন্তু অনেক ডিটেলসে আছে, এই হলো কথা। এরপরে একদম আরেকটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে যাই একটা চ্যাপ্টার পাবো, যেটা লাস্টের দিকে সেকেন্ড পেপারে, সেটা হলো ইকোনমিক কেমিস্ট্রি। ফার্স্ট পেপারে তোমরা দুইটা চ্যাপ্টার দেখছো, যেখানে তিনটা করে ক্লাস ছিল, আর সেকেন্ড পেপারে কিন্তু এমন একটা চ্যাপ্টারই আছে, তা হলো ইকোনমিক কেমিস্ট্রি, এবং সেখানে 3টা ক্লাস। তাহলে হিসাব করে দেখি আমরা সেকেন্ড পেপারে তাহলে কয়টা ক্লাস গেল, 10, 20, 10, তার মানে 40টা, 5, 45টা, আর এদিকে হচ্ছে গিয়া 48টা। তো 48টা ক্লাস যদি হয়, 4টা 32, 5টা 40, 6টা 48, হ্যাঁ 6 মান্থ, সেকেন্ড ইয়ারে 6 মান্থ, ওদিকে হলো 18 মান্থ ধরলাম, এদিকে 6 মান্থ ধরলাম, আর সেকেন্ড ইয়ারে আমরা 6 মান্থ পাইও না। সেকেন্ড ইয়াররা স্টুডেন্টরা মানে 6 মান্থ খুব টাফ, কারণ কি যদি আমরা নর্মাল টাইমের কথা চিন্তা করতাম, স্টুডেন্টদের সেকেন্ড ইয়ার কতটুকু আমি বলে দেই, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে 6 মাস, তার মানে কি কাটায় কাটায়। তাহলে ডিজাইনটা দেখতো, ডিজাইনটা কিন্তু প্যান্ডামিক দেখে করা হয় নাই, ডিজাইনটা কিন্তু প্যান্ডামিকটাকে কনসিডারেশনে নিয়ে করা হয় নাই, জাস্ট যেহেতু লেট বিগিনিং ওইটা কনসিডারেশনে নেওয়া হয়েছে, লেট বিগিনিং কে কনসিডারেশনে নেওয়া হয়েছে, কিন্তু আমি লেট এন্ডিং ধরি নাই। আমি আবার তোমাদেরকে ক্লিয়ার করি, আমি লেট বিগিনিংটাকে কনসিডারেশনে নিচ্ছি, অর্থাৎ দেরিতে শুরু হওয়াটাকে কনসিডার করছি, কিন্তু দেরিতে শেষ করব এটা কিন্তু কনসিডার করি নাই। আমি কিন্তু ঠিক ডেস্টিনেশন রাখছি হচ্ছে 2022 এর ডিসেম্বর, নভেম্বর বা ডিসেম্বর, অ্যাজ ইফ 23 সেশন এক্সাম দিতে পারো। তাইলে আমি কিন্তু শুরুর দেরি হচ্ছে এইটা কনসিডার করছি, কিন্তু শেষটা দেরিতে করবো ওইভাবে না, প্ল্যানটা ওভাবে করা। ইকোনমিক কেমিস্ট্রিটা 3টা ক্লাস হয়ে যাবে। তাহলে দেখছো যে কিভাবে একদম সবকিছু সেট আপ করা, যে 14 মাসের প্রোগ্রাম তোমরা পাবা হচ্ছে গিয়া এই 14টা মাস, এর বেশি পাবাই না সিরিয়াসলি। তারপরে যা পাবা মডেল টেস্টের জন্য পাবা, রিভিশনের জন্য পাবা এক্সট্রা কিছু টাইম। আচ্ছা, কোর্স ম্যাটেরিয়ালস এর ব্যাপারে একটু এখানে বলা আছে যে কোর্স ম্যাটেরিয়ালস এর এই জায়গাটা একটু যে জিনিসটা আছে সেটা হলো গিয়া তোমাদেরকে, মানে আমি নর্মাল টাইমের কথা বলতেছি, মানে নর্মাল যখন কোচিং হবে এখনকার কথা না, নর্মাল কোচিং এর সময় কি হবে, 2 ক্লাসেস পার উইক, অর্থাৎ পার উইকে 2টা ক্লাস হবে, হ্যান্ড নোট থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টারে হ্যান্ড নোট থাকবে, ইউটিউব ক্লাস লিঙ্ক থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের। এমনকি যদি আমরা জানি না যে অফলাইনে তোমাদের নিয়ে হয়তো বা দিন দেখা যায় যে অফলাইনে হয়তো তোমাদের দিকে 2023 সালে হয়তো যদি অফলাইনে যেতে পারি, কিন্তু
বাকি আসলে মেজর টাইমটা অনলাইনে চিন্তা করি। যদি মেজর টাইম অনলাইনে চিন্তা করি, কিছু টাইম অফলাইনেও চিন্তা করি, যদি তোমাদের এমন হয় যে 50% কোর্স অনলাইনে আর 50% কোর্স আবার অফলাইনের মতো অবস্থায় চলে গেছে, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না যে ইউটিউব লিঙ্ক পাইতে। কেন? কারণ গত এক 1.5 ইয়ার তো চলে গেল প্রায়, না? এমন কোনো টপিক নাই, এমন কোনো কোশ্চেন নাই, এমন কোনো হচ্ছে তোমার চ্যাপ্টার নাই, লেসন নাই, যেটার তোমার হচ্ছে গিয়া ইউটিউবে ক্লাস নাই। তোমরা ট্রাস্ট করবা যে তোমাদের ক্লাসে যখন জয়েন করি তার আগে দিয়েও আমাকে একটা স্টুডেন্ট বলতেছে, স্যার এই টপিক, এই টপিকের আন্ডারে যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো একটু শেয়ার দেন আমাকে। তারপরে ধরো তোমরা কালকে সেন্ট জোসেফের এক্সাম, সেন্ট জোসেফের যারা, ওদের হলো কালকে একটা কুইজ আছে বা সিটি বোধহয় আছে, একটা সিকিউ লিখতে দিবে বোধহয়। ওরা বলতেছে যে স্যার এই টপিকের উপর একটা সিকিউ লিখতে দিবে, এই টপিকের ভিডিওটা দেন। সাথে সাথে দিয়ে দিছি, সাথে সাথে দিয়ে দিছি। একজন শাহিনের ছেলে, সে বলতেছে স্যার এই টপিকের ভিডিওটা দেন, সাথে সাথে দিয়ে দিছি। মানে কি জানো, একদম মানে কি জিনিস চিন্তা করতে পারবে না, দারুণ জিনিস করা। মানে যে টপিকে যে যখন তার যার যেটা যখন ডিজায়ার বা যেটা যখন চাইবে যে স্যার এটা পড়তে বসছি, এটার ক্লাসটা দেন, স্যার ওইটা পড়তে বসছি, তার ক্লাসটা দেন, স্যার কালকে ওটার উপরে এক্সাম, ক্লাসটা দেন। কথা বলছো? আর এগুলো আমি মানে দেখা গেল যে একদম অ্যাডভান্স দিয়ে দিব, অ্যাডভান্স মানে জাস্ট চাইলো আর দিয়ে দিলাম। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ তোমরা যারা আমার সাথে মানে ওল্ড স্টুডেন্ট, তোমরা তো জানোই যে একসময় গুগল ড্রাইভেও দিতাম। তো ইউটিউব লিঙ্ক আর গুগল ড্রাইভ দুইটাই চলে, দুইটাই প্যারালাল চলে। কিছু সময় কিছু জিনিসের কিছু ক্ষেত্রে হয়তো গুগল ড্রাইভ, কিছু ক্ষেত্রে হয়তো আমরা হচ্ছে গুগল ইউটিউব ক্লাস লিঙ্ক, সব মিলাইয়া কিন্তু টেকনিক্যাল জায়গা থেকে আমরা কাজ করি। শেষ করে দিব, আমার 9টায় আবার ক্লাস আছে। হ্যাঁ, ওই স্টুডেন্টরা জয়েন করছে। তো যেটা বললাম যে কুইজ আর এক্সাম থাকবে, কুইজ আর এক্সাম থাকবে কোর্সের মধ্যেই। দেন হচ্ছে গিয়া এখানে যে এই স্লাইডে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়া কলেজ এক্সাম আর এইচএসসি। তোমরা জেনে থাকবা, যে যখন কলেজে এক্সাম হয়, বললাম না 3টা কলেজ, এক একটা ব্যাচে 3, 4, 5টা কলেজ স্টুডেন্ট একসাথে মিক্স আপ হয়ে ক্লাস করে। কিন্তু আমি অল টাইম মানে সবাইকেই বলে দেওয়া থাকে যে যার কলেজে যখন কোনো এক্সাম হবে আমাকে যেন এক্সামের আগে জানানো হয় যে স্যার আমার ওই দিন ওই তারিখে এই সিলেবাসের এইভাবে আমার এক্সাম হবে, কুইজ হোক, সিটি হোক, টার্ম এক্সাম হইলে আমাকে জানাইলে আমি ওই কলেজের চিন্তা করে সাজেশন মেক করি, ওই কলেজের জন্য আমি কপারেশন করি এবং সলিউশন দেই যখন এক্সাম হয়ে যায়। এন্ড সিরিয়াসলি সেই দিন বিএসআইসি মানে কি জানো তোমরা, বিআইএসসি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, তোমরা জানো ওইটা হলো মহাখালীতে। তো ওখানকার এক স্টুডেন্ট যারা, ওদের একটা পরীক্ষা গেল। এখন ওদের পরীক্ষা দেওয়ার পরে আমাকে জাস্ট আগের দিন ইনফর্ম করলো যে স্যার আমাদের তো এই সিলেবাসের উপরে এক্সাম। আমি বললাম যে নাও এই সাজেশন, এবং সিকিউর এমসিকিউ মিলে পরীক্ষা হয়েছে। পরের দিন আমাকে কোশ্চেনটা পাঠাইছে ওরা, আমি জাস্ট লিখছিলাম এই মানে ওর যে কোশ্চেনটা পাঠাইছে আমাকে, আমি শুধু লিখছিলাম ইটস ম্যাজিক। আর স্টুডেন্ট রিপ্লাই দিছে ইয়েস স্যার। ইটস ম্যাজিক কি, 3টা সিকিউ দিছে, আমি সাজেশন যেভাবে দিছি সেভাবে, এবং এমসিকিউ গুলো দিছি কিভাবে, ওদেরকে নিয়েই এই রিসেন্ট ওই যে বললাম অর্গানিক কেমিস্ট্রি শুরু করবো বলে ওদেরকে কিছু টাইম স্পেন্ড করানোর জন্য আমি এমসিকিউ করাইতেছিলাম, টাইম মানে কয়েকটা দিন টাইম ওদেরকে ইউজ করার জন্য। সেই এমসিকিউ গুলোই সেদিন ওদের এক্সামে চলে আসছে, যদিও সেগুলো বোর্ডের এমসিকিউ ছিল। তো বোর্ডেরটা সে যে কপি করবে আমি কি জানতাম নাকি, আমিও বোর্ডের সলিউশন করাইছি, ওদের পরীক্ষায় বোর্ডের গুলোই নিচ্ছে, এত চমৎকার মিলে গেছিল। আচ্ছা, যখন এইচএসসি হবে তখন মডেল টেস্ট দিব, সাজেশন দিব এবং হেল্প করবো, এগুলো আমার কমিটমেন্টের জায়গায়। এন্ড লেটস জয়েন, থ্যাংক ইউ।